রাষ্ট্রীয় অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণ ও ভুয়া ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সংস্থাটি বলছে, বিদেশ সফরে শেখ হাসিনার বিশাল বহরের পেছনে গেল ৫ বছরে প্রায় ২০০ কোটি টাকা খরচ হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এছাড়া সরকারি অর্থ ব্যয়ে লবিস্ট নিয়োগ করে শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদেশ সফরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অত্যাধুনিক উড়োজাহাজে যেতেন। ২০১৯ থেকে ২৪ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৫০ কোটি টাকা খরচে ৪৮টি ভিভিআইপি ফ্লাইট পরিচালনা করে। দুদক জানায়, গত ৫ বছরে শুধু শেখ হাসিনার বহরের পেছনে প্রায় ২০০ কোটি টাকা সরকারি অর্থের অপচয় হয়েছে। সংস্থাটি আরও জানায়, টানা ১৬ বছর ক্ষমতায় থাকাকালে প্রায় প্রতি বছর জাতিসংঘের অধিবেশনে সরকার প্রধান হিসেবে যোগ দেন তিনি। প্রতিবারই যুক্তরাষ্ট্রে নিয়ে যেতেন বিশাল বহর। এতে অপ্রয়োজনে সরকারি বিপুল অর্থের অপচয় হয়েছে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার তথ্য রয়েছে। সরকারি অর্থে লবিস্ট নিয়োগ করে ত্রিপুরা, বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় এবং বেলজিয়াম থেকে ডিগ্রি নেওয়ার গোয়েন্দা তথ্য পাওয়ার কথা জানান তিনি। জাতীয় স্বার্থের পরিপন্থী চুক্তির বিনিময়ে 3টি বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা তথ্য অনুসন্ধানে করা হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক জানান, অন্তর্বর্তী সরকারের সময়েও সরকারি অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। অবশ্যই সেটা যাচাই করা হবে। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি জানাচ্ছিলাম, সরকারি অর্থ অপচয় করে বিদেশ ভ্রমণ এবং অর্থের বিনিময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি অর্জনের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত। আদিত্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি লাভ নিয়ে দুদক কোন বা কিসের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্তে এলো? একটু আপডেট তথ্য দিই। কিছুক্ষণ আগে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে। এই অনুসন্ধানটি আপনি জানতে চেয়েছেন যে কোন প্রেক্ষাপটে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বা শুরু করতে যাচ্ছে। তো এখানে দুদক যেটি আমাদেরকে জানিয়েছে সেটি হচ্ছে যে দুদকের কাছে একটি গোয়েন্দা তথ্য ছিল। সেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তারা এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং দুদকের কাছে যে গোয়েন্দা তথ্যগুলো ছিল সেই তথ্যের ভিত্তিতে শুধুমাত্র সেই তথ্য যাচাই না করে তারা অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়নি, সেই তথ্যটিও তারা যাচাই করেছে বলে গণমাধ্যমের কাছে দুদকের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তো এখানে দুদকের কাছে দুটি বিষয় মোটা দাগে অভিযোগ এবং গোয়েন্দা তথ্য ছিল এবং গোয়েন্দা প্রতিবেদন রয়েছে। সেখানে একটি হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বিভিন্ন দেশে নিউ ইয়র্ক সহ জাতিসংঘের অধিবেশন এবং বিভিন্ন দেশে যে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী হিসেবে বিদেশ সফর করেছেন, সেখানে প্রয়োজন ছাড়া তার সফর সঙ্গী করেছেন অনেককে এবং সেখানে দুদক গত 5 বছরের একটি হিসেব দিয়েছে, যে হিসেবে দুদক বলছে যে প্রায় 200 কোটি টাকা অর্থের অপচয় হয়েছে। এই অর্থ অপচয়টি হচ্ছে যে এই 200 কোটি টাকা অর্থাৎ যে অপ্রয়োজনে খরচ করা হয়েছে এবং রাষ্ট্রীয় সফরে যে খরচ করার দরকার ছিল তার অতিরিক্ত দুদক পরিসংখ্যান করে তথ্য হিসেব করে আমাদেরকে জানিয়েছে প্রয়োজনের অতিরিক্ত 200 কোটি টাকা খরচ হয়েছে এবং যেহেতু এটি সরকারি অর্থ সেজন্য দুদকের তফসিলভুক্ত অপরাধ, সেজন্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনি 5 বছরের কথা বলেন, 5 বছরের আগেও তো এই ধরনের বিভিন্ন সময় আমরা দেখেছি যে অর্থের অপচয় করে বিদেশ ভ্রমণের অভিযোগ ছিল। এখন এমন কি কোনো অভিযোগ পাচ্ছে কিনা দুদক? পেলেও দুদক কি তা অনুসন্ধান করবে?
হ্যাঁ, দুদক যেটি জানিয়েছে যে তাদের কাছে যে সুনির্দিষ্ট তথ্য থাকে, গোয়েন্দা তথ্য থাকে, সেই তথ্যের ভিত্তিতেই তারা মূলত অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে থাকে। আমরা দুর্নীতি দমন কমিশন আজকে যে সংবাদ সম্মেলন করেছে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সেখানে প্রশ্ন করা হয়েছিল যদি এই সময়েও যদি এমন সরকারি অর্থের অপচয় করা হয় তাহলে দুদক সেই অনুসন্ধান করার বিষয়ে দুদকের সৎ সাহস আছে কিনা সে বিষয়ে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যদি এমন কোনো অভিযোগ পান যে প্রয়োজনের অতিরিক্ত বর্তমান সরকারের সময়ও অতিরিক্ত খরচ করা হচ্ছে রাষ্ট্রীয় সফরে বিশেষ করে, তো সেই বিষয়ে তারা সেই অনুসন্ধানে যদি তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকে সেই সুনির্দিষ্ট অভিযোগ তারা যাচাই করে অনুসন্ধান করবেন বলে এমনটি গণমাধ্যমের কাছে আমাদের কাছে জানিয়েছেন। একদম পরিষ্কার। আদিত্য আরাফাত, ধন্যবাদ আপনাকে বার্তা কক্ষ থেকে যুক্ত হবার জন্য।